সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে কি শেয়ার করতে যাচ্ছি আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। আজকে তৈরি করব সুজির বরফি হালুয়া। খুবই মজাদার এই হালুয়াগুলো কিন্তু তৈরি করা একদমই সহজ। যারা নতুন রাঁধুনি আছেন তারা আজকে আমার রেসিপিটা দেখেই বুঝে যাবেন যে এগুলো তৈরি করা কতটা সহজ। শবে বরাত স্পেশাল এই সুজির হালুয়াটা দেখে নিন। প্রথমে হচ্ছে কড়াইয়ে আমি আধা কাপ পরিমাণের ঘি দিয়েছি। আর সুজির হালুয়া তৈরি করার জন্য কিন্তু অবশ্যই ঘিটা ব্যবহার করবেন। অনেকে আবার বলবেন তেল দিলে হবে না। তেল দিলে কিন্তু অরিজিনাল যে ঘিয়ের যে ঘ্রাণটা পাওয়া যায় বা হালুয়ার স্বাদটা পাওয়া যায় সেই স্বাদটা পাওয়া যাবে না। এর মধ্যে ৩ টা এলাচ, ২ টুকরা দারুচিনি দিয়ে দিয়েছি। যখন সুন্দর মতো ঘ্রাণ বের হবে তখন হচ্ছে সুজি দিয়ে দিয়েছি আমি ২ কাপ পরিমাণে। সুজিটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আর অনবরত কিন্তু নেড়েচেড়ে যেতে হবে চুলার আঁচটা লো হিটে রেখে। আপনি কিন্তু নাড়াচাড়া অফ করলে দেখবেন নিচে কিন্তু লেগে যেতে পারে। এজন্য অনবরত নেড়েচেড়ে সুজিগুলোকে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। আমি কিন্তু অনবরত এই ঘিয়ে দিয়ে ভেজে যাচ্ছি। যখন দেখবেন এটা মুচমুচে হয়েছে, আঙুল দিয়ে চাপ দিবেন বা গালে দিলেই বুঝতে পারবেন এগুলো অনেকটাই মুচমুচে হয়ে যাবে। তখন হচ্ছে চিনি ব্যবহার করবেন। আজকে আমি ১.৫ কাপ পরিমাণে চিনি ব্যবহার করেছি, ১/২ কাপ পরিমাণে দিলাম আমি গুঁড়ো দুধ আর স্বাদমতো একটু লবণ দিয়ে দিলাম। মিষ্টি খাবারে যারা লবণটা পছন্দ করেন না তারা এভয়েড করবেন। আর চিনিটাও কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। ২ কাপ সুজির জন্য আমি ১.৫ কাপ পরিমাণে চিনিটা ব্যবহার করেছি। যেহেতু বরফি আমি তৈরি করব, এজন্য আমার কাছে একটু মিষ্টি না হলে ভালো লাগে না। আর এখানে হচ্ছে আমি ২ কাপ পরিমাণে দুধ দিয়েছি, লিকুইড দুধ। এটা আগে থেকেই আমি জাল করে একটু ঘন করে রেখেছিলাম। আর দুধটা কিন্তু অবশ্যই ২ কাপ পরিমাণে দেবেন। ২ কাপ পরিমাণে সুজির জন্য ২ কাপ পরিমাণে দুধ দিতে হবে। এর থেকে বেশি হলে পাতলা হয়ে যাবে আর অনেকটা পরিমাণে জাল করতে হবে। অনবরত নেড়েচেড়ে যাচ্ছি। সুজিটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে। শেষের পর্যায়ে আরও ১ চামচ পরিমাণে ঘি ব্যবহার করলাম। শেষের দিকে একটু ঘি যদি দিয়ে থাকেন তাহলে দেখবেন এই বরফিগুলোর মধ্যে কি সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে আর খেতেও অনেকটা ভালো লাগবে। যখন কড়াই থেকে উঠে আসবে তখনই বুঝতে হবে বরফি তৈরি করার জন্য একদম রেডি হয়ে গিয়েছে। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু নেড়েচেড়েই যেতে হবে। গুঁড়ো দুধটাও দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে দেখবেন বরফি খেতে অনেকটাই ভালো লাগবে। নেড়েচেড়ে কিন্তু যখনই আমি এলাচ, দারুচিনি পাচ্ছি তখনই কিন্তু আমি ফেলে দিচ্ছি। আবার আপনারা চাইলে কিন্তু এলাচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। আর আস্তগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে এ পর্যায়ে ফেলে দেবেন। তাতে করে কিন্তু গালে লাগার সম্ভাবনা থাকবে না। আমার বরফি তৈরি করার জন্য কিন্তু রেডি হয়ে গেছে। একটা বোর্ড নিয়েছি আর বোর্ডের উপরে দেখুন আমি ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তারপর হচ্ছে সুজির হালুয়াটা দিয়ে দিচ্ছি। হালুয়াটা দিয়ে আমি হাত দিয়ে খুব সুন্দর মতো সমান করে নিচ্ছি। একটু গরম থাকা অবস্থায় এই কাজটা করে নেবেন। এতে করে কিন্তু একদম স্মুথলি সমান হয়ে যাবে। ঠান্ডা হলে দেখা গেছে এটা ঝুরঝুরে হয়ে যেতে পারে বা ফেটে যেতে পারে। আমি কিন্তু হালকা গরম থাকা অবস্থায় বোর্ডের উপরে নিয়ে এরকম সমান করে দিয়েছি। আর এটা তৈরি করাও কিন্তু একদমই সহজ। দেখুন, এটা কিন্তু ঠান্ডা হলেই কেটে নিতে পারবেন। ফ্রিজে রাখারও কোনো প্রয়োজন নেই। ফ্যানের নিচে রেখে আপনি ঠান্ডা হলেই কেটে নিতে পারবেন যেকোনো ধরনের। আর উপরে কিন্তু আমি ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি, কাজু বাদাম আর কাঠবাদাম এগুলো দিয়েও হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি। আর কাজু বাদাম, কাঠবাদামটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। আমি দেখুন আধা ঘন্টা পরেই আমি কেটে নিচ্ছি। এটা ঠান্ডা হলেই কেটে নেওয়া যাবে। এতটা পারফেক্ট হয়েছে। আর অবশ্যই কিন্তু বরফি তৈরি করার জন্য কোনো প্রকারের পানি থাকা যাবে না। অনবরত নেড়ে চেড়ে একদম দলা পাকিয়ে আসবে তখনই কিন্তু বরফিটা তৈরি করতে হবে। আর আমি কিন্তু আজকে দেখুন একটু কনাচে করে কেটেছি। আপনারা কিন্তু যেকোনোভাবেই কেটে নিতে পারেন। কতটা পারফেক্ট হয়েছে দেখুন, আমার আধা ঘন্টা পরেই একদম পারফেক্ট হয়ে গিয়েছে। কতটা পরিমাণে শক্ত হয়েছে আর বরফি কিন্তু এভাবে খেতেই বেশি ভালো লাগে। তৈরি হয়ে গেল আমার সুজির হালুয়া বা সুজির বরফি। খেতে ভীষণ মজা। শবে বরাতে আপনি তৈরি করে প্রিয়জন এবং নিজেও খেতে পারবেন। আর এই হালুয়াটা তৈরি করে ৭ দিন সংরক্ষণ করে অনায়াসে খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।